সবাইকে ক্লিয়ার একাডেমিতে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি তাওহিদ আনাইয়া। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি। কিন্তু আমরা এখন আর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং করব না, আমরা যে অ্যাডমিশনের যে টাইপগুলো করাচ্ছি আসলে সেটা এখন আমরা শুধুমাত্র আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বাধা থাকবো না, কারণ আমাদের সব স্টুডেন্টরা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে না। কতজন আছে তোমার ভার্সিটি প্রিপারেশন নেবে, তোমার বিজ্ঞান প্রযুক্তি প্রিপারেশন নেবে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তাদের জন্য আমাদের একটা মানে এইটাকে আমরা একটু ঢেলে সাজাচ্ছি, আমাদের যে জিনিসটা আছে সেটাকে আমরা একটু ঢেলে সাজাচ্ছি জাস্ট। আমরা এখন থেকে এটাকে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি না লিখে লিখবো আমরা হচ্ছে অ্যাডমিশন কেমিস্ট্রি। শুধুমাত্র কেমিস্ট্রি ক্ষেত্রে না, ফিজিক্সের ক্ষেত্রেও আমরা তাই করব। আমরা অ্যাডমিশন ফিজিক্স আমরা শুরু করব। তা এখন আমাদের কথা হলো যে আগে আমরা পড়াচ্ছিলাম যে অ্যাডমিশন তোমার ইঞ্জিনিয়ারিং, এখন আমরা চাচ্ছি অ্যাডমিশন। তাহলে এখন আমাদের কি পরিবর্তন আসবে? আমাদের নর্মালি কোনো পরিবর্তন আসবে না। আমরা তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো ট্রাই করাবো। প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো করার পরে আমরা সেই টপিক রিলেটেড যে আমাদের এমসিকিউ অথবা তোমার যে শর্টকাট টেকনিক আছে সেগুলো আমরা দেখাই দেব। ধরো আমি আজকে আমার আজকে টপিক হবে কি ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে যে তোমার হচ্ছে যে কোশ্চেন আছে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেই কোশ্চেনটা আমরা করানোর পরে আমরা অন্য একটা কাজ করব। সেটা হলো তোমাদের হচ্ছে সেইটা রিলেটেড যে আমাদের ধরো অন্যান্য ভার্সিটিতে বা সায়েন্স এন্ড টেকনোলজি যেগুলো কোশ্চেন আছে, যেগুলো আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সেগুলো আমরা ট্রাই করব। প্লাস সেটা যে নির্ণয় করা আছে শর্ট টেকনিক বা ইজি টেকনিক, সেটা আমরা দেখতে পাবো। আর আমাদের প্রথমে আসবে ইঞ্জিনিয়ারিংটা। ইঞ্জিনিয়ারিং এর শেষে আমরা ওই টপিকটা শেষে আমরা আমাদের যে ভার্সিটি রিলেটেড বা সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড যে কোশ্চেনগুলো সেগুলো আমরা করব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে? তাহলে আংশিক চাপ সূত্র বলতে এখন আমাদের কি বোঝাচ্ছে? এখন আমাদের ধরো আমাদের যে সূত্রটা ডাল্টন যেভাবে বলেছেন যে আমাদের কোনো কয়েকটা গ্যাসের মিশ্রণ আছে, প্রত্যেকটা গ্যাসের মিশ্রণ আমি জানলাম যে আমাদের যে বাতাসে যেরকম আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম বিভিন্ন গ্যাস আছে। ধরো একটা পাত্রে একটা গ্যাস রাখা হয়েছে এবং সেই পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ পি চাপ আছে। প্রত্যেকটার জন্য আমার কি পরিমাণ চাপ হবে সেটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এই পি সমান সমান দেখো পি সমান সমান পি অফ নাইট্রোজেন, পি অফ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। মানে এই পি অফ মানে প্রেসার, কার্বন ডাইঅক্সাইড প্রেসার, নাইট্রোজেনের প্রেসার আর হচ্ছে অক্সিজেনের প্রেসার মিলে আমার যে মোট প্রেসারটা হচ্ছে সেটা। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো? প্রত্যেকটা যে পি অফ নাইট্রোজেন বা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সেগুলো আমরা নির্ণয় করা শিখবো এখান থেকে। অবশ্যই আমরা এগুলো করে আসছি, তাও আমরা এখন ওগুলো নির্ণয় করবো। তো যখন আমরা কোনো একটা জিনিসের মানে ধরো নাইট্রোজেনের জন্য আমরা একটা নির্ণয় করবো তোমার পি অফ নাইট্রোজেন যখন আমরা নির্ণয় করবো মানে আংশিক চাপ, তখন আমাদের লাগবে হচ্ছে নাইট্রোজেনের তোমার মোল সংখ্যা। নাইট্রোজেনের মোল সংখ্যা ভাগ আছে এন অফ টোটাল। এন অফ টোটাল হচ্ছে তোমার হচ্ছে মোট এই যে তোমার নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা ওই যে তোমার একটা পাত্রে কি পরিমাণ আছে, কত মানে ওইটার মোট মোল সংখ্যা কত কি পরিমাণ আছে, সেটাই আমাদের হচ্ছে এন অফ টোটাল গুণন পি, মানে আমার যে প্রেসারটা যেটা আছে এই যে প্রেসার, সেটা হলো আমাদের এই পি। বোঝা গেছে? তাহলে আমাদের কি হবে দেখো, আমাদের যদি এখন নাইট্রোজেনের জায়গায় অন্য কিছু নির্ণয় করতে চাই তাহলে সেটা আমাদের দিতে হবে। তাহলে নাইট্রোজেনের জায়গায় যদি আমি অক্সিজেন দিতে তাহলে অক্সিজেন, আর যদি আমার কার্বন ডাইঅক্সাইড দিতে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইটা হলো আমার প্রথম নরমাল একটা, নরমাল বলতে গেলে এই সূত্র দিয়ে আমরা মূলত কাজ করবো। এই যে আমার এই অংশকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ। বলা হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে মোল ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের নরমাল সূত্র হচ্ছে প্রথম মানে মেইন সূত্র হচ্ছে এইটা। এর পাশাপাশি আমাদের যদি আমরা পিভি তে কাজ করতে চাই, ধরো হচ্ছে একটা আয়তন দেওয়া আছে, মানে দুইটা ধরো এই যে আমাদের যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তিনটা পাত্রে আছে, তিনটা ভিন্ন ভিন্ন আয়তনে, তিনটা পাত্র তিনটা প্রেসার, মানে P1 V1, এটা হচ্ছে ধরো P2 V2, আর ধরো এটা P3 V3। এবং ধরো তোমার তিনটা আয়তন আর তিনটা প্রেসারে এখানে তোমার একটা
তোমার পাত্র তিনটা আবার আমি একসাথে মিশ্রণ করলাম, মানে একটা পাত্র রাখলাম, পি আর ভি নির্দিষ্ট মানে একটা আয়তন ধরা হয়। তখন আমাদের এরকম সূত্রটা কেমন হবে? তখন আমাদের সূত্র দেয়, তখন আমাদের মোট প্রেসার হবে সেই P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ভাগ হচ্ছে তোমার যে মোট আয়তন বা V1 প্লাস V2 প্লাস V3। এই হচ্ছে আমাদের নরমাল তোমার হচ্ছে মোট চাপ নির্ণয় করার সূত্র। তাই এই যে আমাদের যে দুটো সূত্র আমরা দেখলাম, মূলত আমরা এই দুটো সূত্র নিয়ে কাজ করব। তাহলে আমাদের আংশিক চাপ সমান কি মোট ভগ্নাংশ গুণন মোট চাপ, এটা আমরা প্রথমে দেখেছি। আর এই যে তোমার এই যে সূত্রটা, আর মোট চাপের যোগফলে যে এটা, এই মূলত এই অঙ্কগুলো এই সূত্রগুলোই আমার মতো আংশিক চাপ আছে। এখন আংশিক চাপ রিলেটেড আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সেটা এখন আমরা দেখে আসি। চলো যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আমাদের আংশিক চাপ নিয়ে কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এসেছে আমাদের। তাহলে দেখো আমাদের ম্যাথ কি বলছে। ম্যাথ 1 হচ্ছে একটি 1 লিটার আয়তনের শুষ্ক বাতাসের নমুনায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 786 মিলিমিটার এইচজি চাপে 0.925 গ্রাম নাইট্রোজেন ও অজানা পরিমাণ অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্যাস আসে। এই তাপমাত্রায় বাতাসের নমুনার নাইট্রোজেনের আংশিক চাপ কত? আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে আংশিক চাপ নির্ণয় করতে বলছি। এবং এই কোশ্চেনটা ইজ ফ্রম বুয়েট, এটা বুয়েটের কোশ্চেন। তো এখন দেখো আমরা এই কোশ্চেনটা এখন সলভ করব। সলভ করা চলাম, তো আমরা সলিউশন দেখে নিই। তো সলিউশন প্রথমে আমাদের কি লাগবে, আমাদের যখন আমরা প্রশ্ন করেছি তখন আমাদের দেখছি কি আমাদের গ্যাস নির্ণয় করতে চাই, তাহলে পি অফ নাইট্রোজেন, তাহলে আমাদের কি হবে এন অফ নাইট্রোজেন divided by n of total গুণন প্রেসার। দেখো আমাদের কিন্তু প্রেসার দেওয়া আছে, আমাদের প্রেসার দেওয়া আছে। এখন আমাদের কি n of নাইট্রোজেন আর n of টোটালটা নির্ণয় করতে হবে। চলো আমাদের এখন এটা নির্ণয় করে ফেলি, আমাদের n of নাইট্রোজেন আর n of টোটাল, তারপরে আমাদের অন্য কাজ করতে পারবো। তো চলো আমাদের প্রথমে যে আমাদের পিটা দেওয়া আছে আমাদের মিলিমিটার এইচজিতে, এখন আমাদের পিটা মিলিমিটার এইচজিতে রাখতে পারি, আমার অন্যান্য কনসেপ্টেও কনভার্ট করতে পারে, সমস্যা নেই। আমরা যদি চাই যে আমরা লিটারে করব বা তোমার হচ্ছে যে তো প্যাসকেলে করব, সেটা তোমাদের বিষয়, এটা এটিএম এ করব, এটা বিষয়ে সমস্যা নেই। তবে আমাদের যখন আমরা কাজ করব আমাদের ক্ষেত্রে এসআই এককটা ফলো আমরা বেশি করতে চাচ্ছি, মানে এটিএম সরি এসআই একক না, লিটার অ্যাটমসফিয়ার এককটা আমরা ফলো করতে চাচ্ছি। সেজন্য আমরা এখন কাজ করব পিটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হবে 786 ডিভাইডেড বাই 760, এটা হচ্ছে আমার এত এটিএম। আমাদের মোট যে চাপটা সেটা হচ্ছে এত এটিএম। এখন আমাদের লাগবে কি এন অফ নাইট্রোজেন এন্ড এন অফ টোটাল। আচ্ছা, এন অফ নাইট্রোজেন যখন আমরা নির্ণয় করবো, দেখো আমাদের কি দেওয়া আছে, এত গ্রাম নাইট্রোজেন আমাদের দেওয়া আছে। তাহলে নাইট্রোজেন যদি আমরা এন অফ নাইট্রোজেন নির্ণয় করতে, তাহলে এন অফ নাইট্রোজেন, তাহলে আমাদের কি সূত্র করা হবে W বাই M, যেটা W ডিভাইড বাই M। তাহলে W কি হবে, W হচ্ছে আমাদের এই যে পরিমাণটা, তাহলে 0.925 ডিভাইডেড বাই হচ্ছে তোমার M, the atomic mass of nitrogen। তাহলে কত হলো আমাদের নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 28। তারপর N2 নাইট্রোজেন গ্যাস বলা আছে, কিন্তু এই নরমাল নাইট্রোজেনের ক্ষেত্রে 14 আর N2 এর ক্ষেত্রে কত আমাদের 28। তাহলে আমাদের কি করতে হবে 28 নিতে হবে এখানে 28। তাহলে আমাদের কিন্তু দুইটা মান পেয়ে গেলাম। এখন আমাদের লাস্ট মান কি লাগবে হচ্ছে n টোটাল। তাহলে n টোটালের জন্য আমরা কি নির্ণয় করব, দেখো আমাদের n টোটালে কি করা আছে, আমাদের আয়তন দেওয়া আছে, প্লাস হচ্ছে আমাদের প্রেসার দেওয়া আছে, তাহলে আমাদের টেম্পারেচারও দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমাদের নরমাল যে আমাদের সূত্র, সেটা নরমাল ভাবে আমরা নির্ণয় করতে পারবো না, সেজন্য আমাদের নির্ণয় করতে হবে PV = nRT, এই সূত্র দিয়ে আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমাদের PV nRT থেকে আমরা n টা নির্ণয় করে দিলাম। আমাদের কি হবে n টোটাল PV বাই RT। তাহলে চলো PV এর মান আমরা শুধু দিলাম, P এর মান আমরা যেখানে কত লিখেছি, P এর প্রেসার সেটা হচ্ছে 786 ভাগ ডিভাইড বাই 786 ডিভাইড বাই 760। আর আমাদের V টা কত, আমাদের V টা দেখো বলা আছে, আমরা বলেছি লিটার সেকশন এককে করব, তাহলে আমাদের লিটারে দেওয়া আছে 1 লিটার, তাহলে আমাদের V হচ্ছে 1 লিটার। আর লিটার এককে আমাদের R এর মান কত 0.0821, আর টেম্পারেচার আমাদের কত দেওয়া আছে 25, তাহলে আমাদের কত হবে 298। দেখো তাহলে এখন আমাদের কি পাওয়া যাবে, n অফ টোটালটা আমরা
পেয়ে যাবো। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের NO টোটাল আসে হচ্ছে 0.042777 মোল। আমাদের এইটা হচ্ছে আমাদের n এর মান চলে আসে। আর এখানে আমাদের n এর মান এটা এখন আমরা কি করতে পারবো, নরমালি যে আমাদের প্রেসারটা আমাদের যে তোমার নাইট্রোজেনের ক্ষেত্রে যে প্রেসারটা সেটা আমরা ইজিলি এখন আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা এখন নাইট্রোজেনের প্রেসারটা নির্ণয় করে ফেলি। আমরা নিচে করি, তাহলে আমাদের প্রেসার অফ নাইট্রোজেন আংশিক চাপ তোমার হচ্ছে n অফ নাইট্রোজেন ভাগ হচ্ছে তোমার n টোটাল। আমরা একবারে লিখি, তাহলে 0.925 0.04277 ডিভাইড বাই 28 গুণন আমাদের প্রেসার কত 786 ভাগ হচ্ছে 760 গুণন হচ্ছে আমাদের তাহলে দেখো আমাদের কিন্তু এটা করে ফেলে এখন আমাদের কি চলে আসবে, আমাদের যে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশনের পর আমাদের কি আসবে, আমাদের একটা মান চলে আসবে, যেটা আমাদের মান আমাদের যে আমরা ক্যালকুলেশন করি মানটা কি আসে, আমাদের মান আসে 0.81 atm। আমাদের এই নরমাল গুলো আমাদের কাজ হয়ে গেছে, নরমাল গুলো মুছে দেই তাহলে আমাদের মানটা চলে আসবে। দেখো আমাদের মানটা কি আসে, তাহলে আমাদের 0.81 atm। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা কিন্তু আমরা প্রথমে কয়েক ধাপে আমাদের যেটা নির্ণয় করার জন্য সূত্রটা, সেই সূত্র নির্ণয় করার জন্য মানে সূত্রের জন্য আমরা কিন্তু বিভিন্ন জিনিস যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা নির্ণয় করে নিয়েছিলাম। তাহলে প্রথমে আমরা নির্ণয় করছি n অফ নাইট্রোজেন n অফ টোটাল, তারপরে আমরা কি করছি তোমার আংশিক চাপ নির্ণয় করেছি তোমার কিসে নাইট্রোজেনের। তাহলে এইভাবে আমরা মূলত আমাদের অঙ্কগুলা করে থাকবো। তো আমাদের অঙ্ক বলতে গেলে এইটাই। এখন আমরা চলে যাব যে আমাদের যে ইঞ্জিন মানে শর্টকাট বলতে গেলে এইখানে তোমার শর্টকাট কিছুই নেই। আমাদের শর্টকাট বলতে গেলে সূত্রগুলোই তোমাদের শর্টকাট। আমাদের যে অ্যাডমিশনের কথা বললাম সূত্রগুলোই আমাদের শর্টকাট। এই সূত্রগুলোর মধ্যে আমাদের যে বিভিন্ন তথ্য দেওয়া আছে সেই সূত্রগুলো থেকে আমাদের মানে আমাদের সহজে নির্ণয় করতে হবে, নির্ণয় করা জানতে হবে, তাহলে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমাদের অ্যাডমিশন টাইপ গেল, এখন আমরা একটা ভার্সিটি টাইপের একটা কোশ্চেন দেখে নিই। তাহলে আমাদের ভার্সিটি টাইপের ম্যাথ যেটা আছে সেটা এখন দেখো, খেয়াল করো আমাদের কি লিখেছে। কোন মিশ্রণে 100 গ্রাম আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে এবং 20 গ্রাম পানি আছে, ঠিক আছে। তো এখন উক্ত মিশ্রণে অ্যালকোহলের মোল ভগ্নাংশ নির্ণয় করো। এটা একটা এমসিকিউ টাইপের কোশ্চেন এবং এই এমসিকিউ টাইপের আমাদের দেওয়া থাকবে, আমাদের যে বহু নির্বাচনী যে এমসিকিউ এবিসিডি দেওয়া থাকবে, মানে 4টা মান দেওয়া থাকবে, সেটা আমাদের মানে দেখতে হবে তো কোনটা সঠিক। আমরা কোনো মান দিলাম না, আমরা নরমালি নির্ণয় করার প্রসেসটা শিখবো এবং সেটাই আমাদের মূল লক্ষ্য, যেটা আমাদের ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে নির্ণয় করবো। প্রথমে আমার দেওয়া আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন আমাদের কি লাগবে, আইসোপ্রোপাইল অ্যালকোহলের তোমার n অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল লাগবে আর n অফ টোটাল লাগবে। তো এই n অফ টোটাল আর n অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল সেগুলো তাকে আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের আগে n অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল নির্ণয় করতে গেলে আইসোপ্রোপাইলের তোমার হচ্ছে গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা জানি n সমান কি W/m। তাহলে আমাদের এখন দেখো m লাগবে, আইসোপ্রোপাইল অ্যালকোহলের m আমাদের লাগবে। তাহলে m আর আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা সঙ্গের আগে আমাদের জেনে নিতে হবে। তাহলে আমাদের আইসোপ্রোপাইলের সঙ্গে দেখো আমাদের CH3 2CH এই হলো আমার আইসোপ্রোপাইলের সংকেত, ঠিক আছে। এখন আইসোপ্রোপাইলের সংকেত থেকে যদি আমরা নির্ণয় করি যে আমাদের হচ্ছে যে আমাদের কত m হবে, m কত হবে, তাহলে আমাদের m হবে কার্বনের হচ্ছে কয়টা আছে, 3টা আছে। তাহলে 3 কার্বন, ঠিক আছে। তাহলে 3 36 যোগ অক্সিজেন একটা, তাহলে 16 যোগ হচ্ছে হাইড্রোজেন কয়টা, একটা 2টা আর এখানে 6টা, 6 দিয়ে 8টা। আচ্ছা এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখো কত আসে, আমাদের আসে হচ্ছে 60। আমরা m এর মান পেয়ে গেলাম 60। এখন m এর মান যেহেতু পেয়ে গেলাম তাহলে আমরা m এর মান নির্ণয় করতে পারি। আর আমরা তো পানির m এর মান তো জানি 18। তাহলে এখন দেখো এখন আমরা ডাইরেক্ট নির্ণয় করতে যাবো, কারণ আমাদের ভার্সিটিতে আমাদের যে প্রশ্নগুলো দেবো একটা মার্ক মানে একটার জন্য আমাদের সময় হচ্ছে প্রায় 1 মিনিট। এগুলো বলা যায় যে 1 মিনিটের কম সময় অনেক সময় দেখা যায়। সেই জন্য আমাদের 1 মিনিটের ক্ষেত্রে এখন আমাদের কি 1 মিনিটকে উপযুক্ত সময় কাজে লাগতে হবে। এখন যদি আমরা আগে n অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল, n অফ পানি এগুলো নির্ণয় করতে যাই ওই বড় প্রসেসে, তাহলে কিন্তু আমাদের জায়গাও নাই, আমাদের কোনো মানে লিখতেও দিবে না তারা, তার উপরে আমাদের কিন্তু টাইমটাও বেশি লেগে যাবে। তাই আমরা একবারে নির্ণয় করবো, তোমার মানে তোমার যে
আমাদের মূল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে, প্রেশার না, মূল ভগ্নাংশ যেটা আমাদের x, ঠিক আছে, মূল ভগ্নাংশ x। এখন আমাদের কি করবে, সেই মূল ভাগ মোল, তাহলে আমাদের আইসোপ্রোপাইলের মোল কত ছিল, আমাদের হচ্ছে 60 পেলাম, তাহলে আমাদের 100 ভাগ 60, 100 ভাগ 60 হবে আমাদের যে মূল n এর মান, হবে 100 ভাগ 60, আর মোট n এর মান কি হবে 100/60 যোগ হচ্ছে তোমার হচ্ছে কত, আমাদের 20 গ্রাম পানি আছে, তাহলে 20/18। দেখো আমাদের যে মোট n আর আমাদের যে তোমার হচ্ছে তোমার আইসোপ্রোপাইলের n, আমরা তো ভাগ করলাম এটা। এখন আমাদের কি হবে, আমাদের যে মূল টার্গেট, আমাদের অনেকে ভয় পায় যে ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেটর ছাড়া এটা ক্যালকুলেশন কিভাবে করব, ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন কিভাবে করব। দেখো আমাদের এটা নিচে যদি আমরা কাজ করতে চাইলে আমাদের কি হবে, লসাগু হবে। আমাদের আরো কাটাকাটি যাবে, সেটা আমরা কাটাকাটি পরে আসবো। আমাদের সহজ করার জন্য আমরা যা করছি, দেখো 100/60, ঠিক আছে, এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, 60 গুণন 18, আর 18 সাথে 100 গুণ হবে, 60 এর সাথে 20 গুণ হবে, ঠিক আছে। তাহলে এখন আবার সেম ভাবে আমরা সেম ক্ষেত্রে আমরা উল্টাই দেবো, যে আমাদের 60 গুণন 18 উল্টে যাবে, তাহলে 60 গুণন 18 ডিভাইডেড বাই আমাদের কত হয় 100 গুণন 1800, 1800 যোগ হচ্ছে 20 গুণন 60, 6 দুগুণে আমাদের কত হয় 1200। এই দুইটাকে এখন যদি আমরা যোগ করে লিখি তাহলে আমাদের কত হবে 2000। আমাদের তো ইয়াতে জায়গা থাকবে না, তো 2000, ঠিক আছে। তাহলে দেখো একটা 60 কাটা, 2টা শূন্য, 2টা শূন্য কাটা, আমাদের ঠিক কি থাকে 18/20, সরি 18/30 হবে, এটা ওটা আমাদের আইয়া ছিল, 18/30 হবে, আমার ভুল হয়েছে, সরি। আমি দেখো 18/30 হবে, 18/30 হলে এখন আমাদের কাটা যাবে, এখানে দেখো আমাদের কত দিয়ে কাটা, 10 দিয়ে কাটবে, 10, আর এটা হবে থাকে তোমার কত, তোমার 3 6 18, আচ্ছা এখানে তো আরো কাটা যাবে, ঠিক আছে। তাহলে কাটা যাবে কত, 3 5। তোমাদের এখন কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি করার পর আমাদের কি আসে দেখো 3/5, কিন্তু আমাদের অ্যানসার 3/5 ও থাকতে পারে, অথবা আমাদের 3/5 এর যে ভগ্নাংশ সেটা থাকতে পারে, ঠিক আছে। এখন আমাদের নরমাল তো একটা জিনিস জানতে হবে যে 1/5 সমান কত, আমাদের 1/5 সমান 0.2, আমাদের 1/5 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হয় 0.2। নরমাল এগুলো আমাদের নরমাল কয়েকটা নরমাল মাথায় থাকতে হবে, 0.2 আসে। তাহলে এখন আমাদের কয়টা আছে, 3টা 1/5 আছে, তাহলে এটার সাথে কত যখন আমাদের 3 হবে, তাহলে এটার সাথে 3 গুণ হবে, তাহলে আমাদের কত হবে 0.6, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসার তাহলে কত হবে দেখো 0.6। তাহলে আমাদের মূল ভগ্নাংশ যে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মূল ভগ্নাংশ কি আমাদের 0.6। এটা কিন্তু একটা ভার্সিটি এমসিকিউ কোশ্চেন, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমসিকিউ কোশ্চেন এটা, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এমসিকিউ কোশ্চেন দেখলে আমাদের যদি এরকম দিয়ে দেয়, তখন আমাদের ক্যালকুলেটর স্যার আমরা যখন করতে যাবো, আমাদের ঢাকা ভার্সিটি যাদের মেইন টার্গেট তাদের ক্যালকুলেটর স্যার করতে হবে। তো ক্যালকুলেশন যদি আসে তখন কিন্তু এরকম কয়েকটা মানে বড় টাইপের ম্যাথ কিন্তু আমাদের দিয়ে দিতেই পারে। নরমাল তোমাদের ক্ষেত্রে ক্যালকুলেশন তো তোমাদের শিখতে হবে, ক্যালকুলেশন তোমাদের ক্যালকুলেটর স্যার ট্রাই করতে হবে, তাহলে তোমাদের আগাইতে পারবে। তাছাড়া যদি তুমি সারাদিন ক্যালকুলেটর নিয়ে করে দাও, তাহলে অনেকেই দেখবা যে এখন এই কাজটাও ক্যালকুলেটরে করে, অনেকে এই কাজটাই ক্যালকুলেটরে করে, ঠিক আছে। তো ক্যালকুলেটর ইউজ করা কমাই দাও, সবার ক্ষেত্রে বলছি নরমাল গুলা ট্রাই করার চেষ্টা করো, ক্যালকুলেটর ইউজ করা কমাই দাও, নরমাল যেগুলো সেগুলো হাতে করার চেষ্টা করো। এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু সামনে তোমাদের যখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে করোনার পরে, তখন কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। প্র্যাকটিস এখন থেকেই শুরু করো, ঠিক আছে। আজকে আমার ভিডিও এ পর্যন্তই, যেটা আমাদের মানে আমাদের যে আংশিক চাপের যে লেকচারটা, আজকে আমাদের লেকচার এই পর্যন্তই, ঠিক আছে। তাহলে এখন আমরা নরমালি আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিকে আমরা কিসে পরিণত করেছি, অ্যাডমিশন কেমিস্ট্রিতে, ঠিক আছে। তাহলে আমরা এখন থেকে আমরা সব অ্যাডমিশন টাইপের জিনিসগুলা একসাথে আমরা জানবো, কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে বা কি কি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একসাথে জানবো ইনশাআল্লাহ। এখন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। আমাদের নতুন আমরা কোর্স শুরু করতে যাচ্ছি, আমরা ঈদের পরে আমার ম্যাথ কোর্স শুরু হয়ে যাবে। আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ মানে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ বলতে গেলে এখন অ্যাডমিশন ম্যাথ, আমাদের কিন্তু আমরা বায়োলজি শুরু করে ফেলেছি। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যাডমিশন। যারা অ্যাডমিশনের জন্য আগ্রহী তারা কিন্তু এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলেন, ঠিক আছে। আমাদের ফেসবুকের লিংক আছে, ফেসবুকের গ্রুপের লিংক আছে, পেজের লিংক আছে, ওখানে যেয়ে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম।